নমস্কার বন্ধুরা, অনেক দিন পর ভ্লগ নিয়ে ফিরে এলাম। ফোনে একটু সমস্যা ছিল, তাই দেরি হয়ে গেল। আজ নিয়ে চলছি আপনাদেরকে সংক্রান্তির এক রঙিন অনুষ্ঠানে। বুডাপেস্টে ইন্ডিয়ান এমবেসিতে আয়োজিত হয়েছিল। আমাদের মারাঠি ফ্রেন্ডরা আয়োজন করেছিল এই অনুষ্ঠানটা। সবুজ চুড়ি, আলো আর দারুণ সব শোপিস সাজানো ছিল পুরো হলটাতে। দেখুন। पडेल ते बघू ट्राय करू. दोन वर्षाची प्रॅक्टिस आहे সব হাজবেন্ডরাও হেল্প করছে, आम्ही सगळे टेम्पलेट बघितले. বাচ্চারাও চলে এসেছে হেল্প করার জন্য। ডেकोरेशन চলছে। बँगल्स ठेवायच्या का अजून पूनम नाही ना ठेवायच्या आणल्या का ठेवलं मी हा चालेल. ও হচ্ছে সমীক্ষা, আমার ফ্রেন্ড। হচ্ছে পুনম, আমার ফ্রেন্ড। हॅलो हे बघ लागले समीक्षा दे मला नेहा। সাজিয়েছে দেখুন, মঙ্গলসূত্র, গ্রিন ব্যাঙ্গলস আর ওদের মারাঠি ট্রেডিশনাল নাথনি যেটা, সেটা উইথ হালদি কুমকুম। কি সুন্দর না? চারিদিকে শুধু ঘুড়ি আর রং, কারণ আজ সংক্রান্তি। ভাবতেই অবাক লাগে, যদি আমি বুডাপেস্টে না থাকতাম তাহলে হয়তো এত রকমের সংস্কৃতি আর রীতি জানতেই পারতাম না। বিদেশে থেকেও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেন আমাকে আরও বেশি করে ভারতীয় করে তোলে। সংক্রান্তির দিনে মারাঠি বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো ছিল সত্যিই বিশেষ। ওরা আয়োজন করেছিল হালদি কুমকুম, এক সুন্দর রীতি যেখানে বিবাহিত মহিলারা একে অপরকে হলুদ ও সিঁদুর দিয়ে শুভেচ্ছা জানান। সঙ্গে ছিল চুড়ি, তিলের লাড্ডু, আলোয় সাজানো হল আর প্রাণ খোলা হাসি। এত বন্ধুদের সঙ্গে দেখা হলো, কেউ পুরনো কেউ বা নতুন, কিন্তু সবার মধ্যে ছিল একটাই বন্ধনের ছোঁয়া। আর ওদের সেই প্রিয় প্রবাদটা, আমি হয়তো ভালো করে বলতে পারবো না মারাঠিটা, বাট তাও চেষ্টা করছি। ওরা বলে তিলগুল ঘেয়া আনি গোড় গোড় বোলা, মানে তিল গুড় নাও আর মিষ্টি করে কথা বলো। বিদেশে থেকেও এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয় সংস্কৃতি, বন্ধুত্ব আর ভালোবাসা, সব কিছুর কোনো সীমানা নেই। আর এর মধ্যে একটা মজার অংশ ছিল র্যাম্প ওয়াক। না, আমরা মডেল নই, কিন্তু মনের আনন্দে নিজের মতো করে হাঁটলাম সবাই। কেউ শাড়িতে, কেউ গয়নায়, কেউ হাসিতে। এক একজন যেন একটা গল্প বলছিল হাঁটার ছন্দে। পর শুরু হলো আর একটা মজার খেলা, মারাঠি উখনা। উখনা মানে ছোট্ট ছোট্ট ছড়া, যেখানে বিবাহিত মহিলারা ছন্দে ছন্দে স্বামীর নাম বলে, কিন্তু একেবারে মজার আর সৃজনশীলতা ভাবে। আমরা তো একেবারে লুটোপুটি। দেখুন আমি কি বললাম। अनुप की बातें को दिल छू जाए पर जब गुस्सा आए तो चुप ही रह जाए। এই ছিল আজকের ব্লগ। নতুন একটা সংস্কৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো এই ব্লগটা। অনেক হাসি, অনেক রং আর অনেক অনেক ভালোবাসা। এবার বিদায় নিচ্ছি, ফিরবো শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন। আশা করি এই ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টাটা।